ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর সেকেন্ড সামাটিভ এক্সাম 2024 এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ। বন্ধুরা, উত্তরসহ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রের উত্তর তোমরা দেখে নাও। বন্ধুরা, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। প্রথম ক বিভাগ থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 10 মার্ক। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? উত্তর হবে অপশান ক, বেঙ্গল গেজেট। দেখো নিচে উত্তর করে দিয়েছি, বেঙ্গল গেজেট। নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর। বঙ্গভাষা প্রকাশিকা সভা এর প্রথম সভাপতি ছিলেন। দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা এর প্রথম সভাপতি ছিলেন অপশান ক, গৌরীশঙ্কর তর্ক বাগিশ। দেখো নিচে উত্তর করে দিয়েছি, গৌরীশঙ্কর তর্ক বাগিশ। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেব। 3 নম্বর প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। উত্তর অপশান গ, 1934 খ্রিস্টাব্দে। দেখো নিচে উত্তর করে দিয়েছি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। উত্তর অপশান গ, 1934 খ্রিস্টাব্দে। নেক্সট 4 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন। উত্তর অপশান ঘ, মহারানী ভিক্টোরিয়া। মহারানী ভিক্টোরিয়া। তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি উত্তর করে দেওয়া রয়েছে মহারানী ভিক্টোরিয়া। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় পুস্তক আকারে প্রকাশিত হয়। উত্তর হবে দেখো অপশান খ, 1855 খ্রিস্টাব্দে। দেখো নিচে উত্তর করে দিয়েছি, এখানে 1855 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতে কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে গঠিত হয়। ভারতে কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে গঠিত হয় কানপুরে। উত্তর অপশান ক। তাহলে দেখো নিচে উত্তর করে দিয়েছি, ভারতে কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে গঠিত হয় কানপুরে। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন। দেখো উত্তর হবে অপশান খ, চার্লস উইলকিন্স। উত্তর অপশান খ, চার্লস উইলকিন্স। নিচে উত্তর করে দেওয়া রয়েছে বা করে দেওয়া হয়েছে, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর অপশান গ, 1867 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর অপশান গ, 1901 খ্রিস্টাব্দে। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। দেখো উত্তর নিচে করা রয়েছে 1909 খ্রিস্টাব্দে। গ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন। উত্তর অপশান ঘ। অপশান ঘ, দেখো বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব, এখানে দেখে নেওয়া যাক 2 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে এখানে দেখো ডান দিকে 3, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর দেখো উইলিয়াম কেরি। উত্তর হবে শ্রীরামপুর মিশন। এরপর মুজাফর আহমেদ। উত্তর হবে দেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। নেক্সট আমরা দেখে নেব এরপর
যে প্রদত্ত ভারতের মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। দেখো এখানে আছে 1 1857 বিদ্রোহের একটি কেন্দ্র, 2 আছে ছাপাখানার বিকাশের কেন্দ্র শ্রীরামপুর, 3 আছে ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক। এগুলি ভালো করে প্র্যাকটিস করে নাও। নেক্সট আমরা দেখব গ দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 8 মার্ক। প্রথম প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 3 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কী ছিল? নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়েছিল কেন? 5 নম্বর প্রশ্ন, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? হবে র্যাডিক্যাল। কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? নেক্সট আমরা দেখব এখানে অথবা আছে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। শূন্যস্থান পূরণ করো। তোমরাও দেখে নিতে পারো প্রশ্ন উত্তরগুলো। ঔপনিবেশিক ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 2 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত। 3 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা ঘটেছিল 1922 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব 4 দাগে এখানে বিভাগ খ 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি। এখানে দেখো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে, মোট 8। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 4-2 ছাপাখানার বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক। 19 শতকের শেষ ভাগের বাংলার পরিপ্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করো। এবং 4-3 নম্বরে আছে টিকা লেখো। সর্বভারতীয় কিষাণ সভা 1936। সর্বভারতীয় কিষাণ সভা 1936। নেক্সট আমরা দেখব অঙ্গদাগে কি বলেছে, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মোট 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 8 বরাদ্দ, মোট 8। মানে একটি প্রশ্নের উত্তর করতে হবে। পাশের 1 নম্বর প্রশ্ন প্রথম দেখে নেওয়া যাক, জাতীয়তাবাদের বিকাশে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 2 নম্বর প্রশ্ন, ছাপাখানার মুদ্রণের ইতিহাসে হিকির অবদান সংক্ষেপে আলোচনা করো। এ ব্যাপারে শ্রীরামপুর মিশনারিদের অবদান আলোচনা করো। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।